জবপ্রার্থী ও শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম ভয়েড রেশিও এবং পোরোসিটির বেসিক নিয়ে। আজকে আলোচনা করব রিলেটিভ ডেনসিটি নিয়ে। আচ্ছা, আসুন শুরু করা যাক। আচ্ছা, আমি এখানে লিখেছি ইনডেক্স ডেনসিটি। আচ্ছা, রিলেটিভ ডেনসিটি, যেটাকে রিলেটিভ ডেনসিটি অর্থাৎ ঘনত্ব সূচককে আমরা আইডি দিয়ে প্রকাশ করি। আইডি অথবা আরডি দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, এখানে এটাকে সমান সমান লেখা যায় ই ম্যাক্সিমাম অর্থাৎ মাইনাস ই ডিভাইডেড ই ম্যাক্সিমাম মাইনাস ই মিনিমাম। আচ্ছা, এখন দেখুন এটা কি। গত ক্লাসে যদি আপনারা দেখে আসবেন, তাহলে আমি বলছিলাম ওখানে ই মিনিমাম যখন থাকে ওই সয়েলটা তখন আলগা অবস্থায় থাকে অর্থাৎ লুজ সয়েল। আচ্ছা, ই মিনিমাম যখন হয় তখন ওই সয়েলটা ডেন্স সয়েল অর্থাৎ দৃঢ়বদ্ধ সয়েল। আর ইটা কি, ইটা হচ্ছে প্রাকৃতিতে যে সয়েল আছে ওই প্রাকৃতিক অবস্থায় প্রাপ্ত সয়েলের ভলিউম অফ ভয়েড অর্থাৎ ভয়েড রেশিও। আচ্ছা, এখানে আমরা আরডি আইডি দ্বারা বলতেছি ডেনসিটি ইনডেক্স ডেনসিটি ইনডেক্স ডেনসিটি ইনডেক্স এটাকে প্রকাশ করা যায় আরডি দ্বারা। যখন এটাকে বলা হয় রিলেটিভ ডেনসিটি ডেনসিটি আচ্ছা, এটাকে আর একটা বলা যায় হচ্ছিল ডিগ্রি অফ ডেনসিটি তার মানে আমরা যে নামই ডাকি একই কথা। আচ্ছা, এটাকে বাংলায় বলা হয় হলো ঘনত্ব সূচক। রিলেটিভ ডেনসিটি যদি সংজ্ঞা আকারে আসে তাহলে আমরা কিভাবে এটাকে নির্ণয় করবো, সেটা হচ্ছে এরকম। দেখেন, মৃত্তিকার সয়েলের আলগা অবস্থায় সর্বোচ্চ ভলিউম অফ ভয়েড রেশিও এবং প্রাকৃতিক অবস্থায় ভলিউম অফ ভয়েড রেশিওর পার্থক্যের সাথে যদি আলগা অবস্থায় সর্বোচ্চ ভয়েড রেশিও এবং দৃঢ়বদ্ধ অবস্থায় সর্বনিম্ন ভয়েড রেশিওর অনুপাত করি, তাহলে আমরা যেটা পাবো তাকে আমরা বলতেছি ঘনত্ব সূচক। ঘনত্ব সূচকের মান ডি অথবা আরডি। এই ডি অর্থাৎ ডেনসিটি ইনডেক্স অথবা রিলেটিভ ডেনসিটির মান যদি শূন্য হয় তাহলে আলগা সয়েলটা আলগা রয়েছে, আলগা। আচ্ছা, আর যদি এর মানটা 100 হয় তাহলে দৃঢ়বদ্ধ সয়েল। আজকে এই পর্যন্তই। হ্যাঁ, তারপরে যদি কেউ কারো কোনো সমস্যা থাকে আমাদেরকে জানাবেন, ইনশাআল্লাহ সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।